হরে কৃষ্ণ। জয় শিবানন্দ সেন ঘি। তো এই আমাদের গৌড় মণ্ডলের অন্তর্গত এটা একটা সব আসে। তো সেটা হচ্ছে একটা কাঁচরাপাড়া, এটা শিবানন্দ সেনের শ্রীপাঠে আমরা এখন উপস্থিত হয়েছি। তো এই মহাপ্রভু এখানে বিশেষত শাস্ত্র অনুসারে আমরা জানতে পারি দুবার এসেছিলেন। প্রথমবার মহাপ্রভু এসেছিলেন যখন পানিহাটিতে ছিলেন। তো পানিহাটিতে থাকাকালীন অবস্থায় মহাপ্রভু এক সময় নৌকার মাধ্যমে এই কাঁচরাপাড়ে এসেছিলেন। তো তখন জগদানন্দ পণ্ডিত তিনি সেই গঙ্গার পাড় থেকে, যেটা আমরা আমাদের যখন গুরু মহারাজরা বিভিন্ন সময় মায়াপুরে আসে তখন আমরা কী করি, রাস্তা সাজাই না, চারদিকে ফুল টুল দিয়ে। জগদানন্দ পণ্ডিত কী করেছিলেন, যেহেতু মহাপ্রভু আসবেন এই সংবাদ পেয়েছিলেন, তিনি রাস্তার চারিদিকে কলা গাছ এবং আমের পাতা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন। তো এই গঙ্গার পাড় থেকে উঠে বাম দিকে ছিল বাসুদেব দত্তের শ্রীপাঠ। তো সবাই ভেবেছিলেন যে মহাপ্রভু প্রথমে বাসুদেব দত্তের শ্রীপাঠে যাবেন, কিন্তু সেটাকে ক্রস করে মহাপ্রভু চলে আসলেন শিবানন্দ সেনের গৃহে। তো শিবানন্দ সেনের গৃহে কয়েকদিন অবস্থান করলেন, থাকার পর মহাপ্রভু পরবর্তী সময় বাসুদেব দত্তের গৃহে এই কাছাকাছি হবে। তো এই হচ্ছে মহাপ্রভু একসময় আসলেন। তো আবার একসময় কি হলো, যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে পুরীতে অবস্থান করলেন, তো পুরীতে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যাওয়ার পর নবদ্বীপ থেকে ম্যাক্সিমাম ভক্তরা কী করলেন, বিভিন্ন স্থানে চলে গেলেন। যেমন এখানে এসছেন শিবাস ঠাকুর, এখানে চলে এসেছিলেন কুমারহট্টে, যেটা আমরা হালিশহরে যাব। তো যখন সন্ন্যাস নেওয়ার পর ম্যাক্সিমাম ভক্তরা দল বেঁধে শিবানন্দ সেনের নেতৃত্বে কোথায় যেতেন, জগন্নাথপুরীতে। তো এক সময় যে শিবানন্দ সেনের ভাগনা, নাম কি শ্রীকান্ত, তাকে মহাপ্রভু সংবাদ দিয়েছেন তার মাধ্যমে যে এবার যাতে বাংলা থেকে কোনো ভক্তরা শ্রীক্ষেত্রে না আসে। কেন? আমি আসবো। হ্যাঁ, আমি আসবো। কখন আসবো? গৌড় মণ্ডলে, না, গৌড়দেশ। হ্যাঁ, গৌড়দেশে আসবো। কখন আসবো? কখন? পৌষ মাসে। আমি আসবো পৌষ মাসে, যেতেও বাংলা থেকে কোনো ভক্তরা এবার শ্রীক্ষেত্রে না আসে। তো শ্রীকান্ত তার মামা, মানে অর্থাৎ শিবানন্দ সেনকে মেসেজ দিলেন যে হে মামা, চৈতন্য মহাপ্রভু আমাকে বলেছেন পৌষ মাসে মহাপ্রভু আপনার বাড়িতে আসবেন, তাই যাতে বাংলা থেকে কোনো ভক্তকে নিয়ে না যাওয়া হয়। তো এই সংবাদ পাওয়ার পর শিবানন্দ সেন সমস্ত ভক্তদের কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছেন যে এবার বাংলা থেকে কেউ জগন্নাথপুরীতে যাবেন না, কেন মহাপ্রভু অলরেডি এখানে দর্শন দিতে আসবেন। তো সবাই অপেক্ষা করছে। বিশেষ করে এখানে কে ছিলেন, জগদানন্দ পণ্ডিত ছিলেন, শিবানন্দ সেন ছিলেন এবং বাসুদেব দত্ত ছিলেন। তো সবাই অপেক্ষা করছে, আসবে আসবে আসবে। 1 মাস 2 মাস হয়ে গেলো। যে যথারীতি যখন এই কোন মাস বললাম, পৌষ মাসে উপস্থিত হলো, তো প্রথম দিন ভাবলেন যে সমস্ত ভক্তরা মহাপ্রভু আজকে আসবেন, প্রথম দিন আসলেন না। তারপরে ভাবছেন হয়তো আজকে আসলেন, ঠিক আছে, হয়তো কালকে আসবেন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন অপেক্ষা করতে 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 মাস সমাপ্ত, কিন্তু মহাপ্রভু আসলেন না। এবার তখন শিবানন্দ সেন, জগদানন্দ পণ্ডিত, বাসুদেব দত্ত, তারা তো চিন্তাগ্রস্ত, কী ব্যাপার, আমাদের কি কোনো অপরাধ হয়ে গেছে অজান্তিক, কী হলো। সবাই খাওয়া দাওয়া বন্ধ, মহাপ্রভুর বিরহে। তখন আমাদের চৈতন্য লীলায় অনেক ব্রহ্মচারী আছে। আমাদের সায়নবাবু বলছে 2 জন ব্রহ্মচারী। আমরা কতজন ব্রহ্মচারী নাম জানি চৈতন্য লীলায়? নকুল ব্রহ্মচারী, এক মায়ের নবদ্বীপ আমরা শুনেছি শুক্লাম্বর ব্রহ্মচারী, আর এখানে হচ্ছে নরসিংহানন্দ ব্রহ্মচারী। এখানে ছিল নরসিংহানন্দ। কোন ব্রহ্মচারী? নরসিংহানন্দ ব্রহ্মচারী। তো তখন তিনি এই শিবানন্দ সেনের বাড়িতে আসলেন। বলছে, শিবা, তোমাকে খুব চিন্তাগ্রস্ত দেখছি, কী ব্যাপার? তখন শিবানন্দ সেন যা যা ঘটনা পূর্বে হয়েছিল, মহাপ্রভু যা মেসেজ দিয়েছিলেন, সমস্ত বিস্তারিত বললেন। তুমি কোনো চিন্তা করো না, আমি এসছি তো, আমি ধ্যান যোগে মহাপ্রভুকে পানিহাটি পর্যন্ত আনবো। ওই প্রথম দিন এসেছেন নরসিংহানন্দ ব্রহ্মচারী, এসে তিনি ধ্যান যোগের মাধ্যমে সেই জগন্নাথপুরী থেকে মহাপ্রভুকে কোথায় এনেছেন? পানিহাটিতে। যখন পানিহাটিতে আনলেন, বলছে চিন্তা নাই, মহাপ্রভু এখন পানিহাটিতে চলে এসছে, তো তুমি শাক সবজি আদি নানা রকম ব্যঞ্জন রেডি করো,
কালকে আমি নিজে রন্ধন করে মহাপ্রভুকে ধ্যানযোগে তোমার বাড়িতে এসে হাজির করাবো। তখন শিবানন্দ সেন এই নরসিংহানন্দ ব্রহ্মচারীর নির্দেশনায় যত রকম ব্যঞ্জন ছিল সমস্ত বাজার টাজার করে নিয়ে এসে যখন রান্না করলেন, এবং রান্না করার পর এই নরসিংহানন্দ ব্রহ্মচারী, তো শিবানন্দ সেনের সেবিত জগন্নাথ বিগ্রহ ছিল সম্ভবত, এটা বলছেন। তো জগন্নাথকে ভোগ লাগিয়েছিলেন, নরসিংহদেবকে ভোগ লাগিয়েছিলেন, আর মহাপ্রভুকে ভোগ লাগিয়েছিলেন। আর যখন ধ্যানযোগে এই নরসিংহানন্দ ব্রহ্মচারী মহাপ্রভুকে আহ্বান করলেন, ভগবান চৈতন্য মহাপ্রভু এই স্থানে এসে উপস্থিত হলেন। হরি হরি বল। তো 3 জায়গায় যে ভোগ লাগিয়েছিল, 3 জায়গার ভোগেই চৈতন্য মহাপ্রভু সমস্ত খেয়ে নিয়েছিলেন। তখন নরসিংহানন্দ ব্রহ্মচারী দর্শন করলেন, এবং পরবর্তী সময় সমস্ত ভক্তরা চৈতন্য মহাপ্রভুকে স্বচক্ষে দর্শন করলেন। এই শিবানন্দ সেন, যেটা আমরা জানি, প্রতি বছর এই গৌড় দেশ থেকে যত ভক্তরা যায় তার নেতৃত্ব কে দেন? শিবানন্দ সেন। এই স্টোরিটা আমাদের কম বেশি জানা আছে। তো এক সময় নদী পার হবে, নদী পার হতে হতে সাধারণত আমরা জানি যারা আমাদের দায়িত্ব বা লিডার থাকেন, আমরা তো বিভিন্ন জায়গায় ট্যুর করি, লিডার বা দায়িত্ব যারা থাকেন তাদেরকে অনেক সময় পিছনে থাকতে হয়, সামনে থাকতে হয়, ফ্রন্ট সাইডে। তো শিবানন্দ সেন নৌকা পার করে দিচ্ছেন, সবাইকে নৌকা করে দিচ্ছেন দিদিতে। তো নিত্যানন্দ প্রভু সহ অনেক ভক্তরা চলে গেছেন নদী পার করে, কিন্তু শিবানন্দ সেন কী দায়িত্ব, যে নৌকা পার করেছেন সেই মাঝিকে তো টাকা দিতে হবে, টাকা দিতে দেরি হচ্ছে বলে নিত্যানন্দ প্রভু যেহেতু তার কোথায় আশ্রয় নেবেন সে আশ্রয় খুঁজে পাচ্ছিলেন না, তাই তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন। ক্রোধান্বিত হয়ে কী বললেন, যে আমি অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ? শিবার 3 পুত্র মারা যাবে। তাহলে শিবার 3 পুত্র কী নাম? প্রথম হচ্ছে চৈতন্য দাস, দ্বিতীয় হচ্ছে রামদাস, আর তৃতীয় হচ্ছে কবি কর্ণপুর। আমরা এখানে যে বিগ্রহ দেখছি, এই বিগ্রহ যে সেবা করেছিল, এই বিগ্রহ সেবার উৎস হচ্ছে অদ্বৈত আচার্য প্রভুর শিষ্য ছিলেন, নাম হচ্ছে শ্রীনাথ পণ্ডিত। তো এই শ্রীনাথ পণ্ডিতের শিষ্য ছিলেন কবি কর্ণপুর। তো এই শ্রীনাথ পণ্ডিত যখন অপ্রকট হন পরবর্তী সময়, তার আগে তিনি এই কবি কর্ণপুরকে এই বিগ্রহ দিয়ে যান, অর্থাৎ শিবানন্দ সেনের পুত্র। পরবর্তী সময় এই শিবানন্দ সেনের পুত্র কবি কর্ণপুর এই বিগ্রহ সেবা করেন, যেটা আমরা এখন দর্শন করলাম। তো যখন এই শিবানন্দ সেন 3 পুত্রকে অভিশাপ দিলেন, তখন শিবানন্দ সেনের স্ত্রী অত্যন্ত আনন্দ পেলেন, তাই না? কি পেলেন? দুঃখ পেয়ে কান্না করতে শুরু করলেন। যখন কান্না করতেন তখন হঠাৎ শিবানন্দ সেন এসে ওই স্থানে উপস্থিত। বলছে, তুমি কান্না করছে কেন? বলছে, কে? শ্রীপাদ আমার 3 পুত্রকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ? তারা যাতে মারা যাবে। আর এটা শুনে নিত্যানন্দ প্রভু, শিবানন্দ সেন খুব তো আনন্দ পেলেন। আরে নিত্যানন্দ প্রভু কৃপা করেছেন তাহলে আমার পুত্রকে, সেটা আমরা হয়তো এখন বুঝতে পারছি না। এই কথা শোনার পর শিবানন্দ সেন কার কাছে গেলেন? নিত্যানন্দ প্রভুর কাছে। নিত্যানন্দ প্রভুকে বললেন, বেটা তুই আমাকে এখানে বসিয়ে রেখে জায়গা ব্যবস্থা না করে খাওয়া দাওয়া না দিয়ে দেরি করলি। তো নিত্যানন্দ প্রভু কৃপা পরবশ হয়ে কী করলেন? শিবানন্দ সেনের বুকে এক লাথি মারলেন। আর যে মাত্র লাথি মারলেন তখনই শিবানন্দের মধ্যে একটা অষ্টসাত্ত্বিক কৃষ্ণ প্রেম, তিনি তাই গোর প্রেমানন্দ হরি হরি বল নিত্য কীর্তন করতে শুরু করলেন। এই স্টোরিটা আমরা জানি। ওই শিবানন্দ সেনের দলে হঠাৎ একটা কুকুর চলে আসে, কুকুরের স্টোরিটা আমরা জানি। কুকুরটা কোনো এক সময় ওই দল থেকে কী হয়, চলে যায়। চলে গিয়ে সবাই খুঁজছে কুকুর কোথায়, কুকুর কোথায়, না সে কোথায় চলে গেছে? জগন্নাথ পুরীতে, যেখানে চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করছিলেন। তো কুকুরটাকে দেখে মহাপ্রভু প্রসাদ পাচ্ছিলেন, প্রসাদ পেতে কিছু একটা উচ্ছিষ্ট যখন তাকে দিলেন, আর ওই উচ্ছিষ্ট পেয়ে সে মুক্ত এক চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবত ধাম প্রাপ্তি হলেন। জয় শিবানন্দ সেন কি! শিবানন্দ সেনের এখানে আরও অনেক মহিমা আছে। তো আমরা এখানে আজকে বিরাম রাখছি। এর পরবর্তী সময় আমরা যাব এখন চৈতন্য ডোবা হালিশহর, যেটা চৈতন্য মহাপুর গুরুদেব কি নাম, ঈশ্বরপুরীপাদের জন্মস্থান। আমরা সেখানে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন। ওই স্থানের মহিমা আমরা কিছু বলার চেষ্টা করব। হরে কৃষ্ণ। ওখানে বসার জায়গা নেই বললো। হরে কৃষ্ণ। शिवानंद सेन के बारी।
ঠাকুরমশাই এখানে পুজোর সময় কটা পর্যন্ত? পুজোর সময় কটা পর্যন্ত? 11:30 অবধি না? আমি অনেক দূর থেকে আসি, আমি একটু ফুল